দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। আজ বুধবার সকাল 9:30টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হন তিনি। এখানে চিকিৎসাধীন ছিলেন আজহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার সকালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামাতের এই নেতাকে খালাস দেন আপিল বিভাগ। পরে বিকেলে মুক্তির আদেশ জারি করে তা কাশিমপুর কারাগারে পাঠান সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ এ সংক্রান্ত ৩ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ে স্বাক্ষর করেন। এরপরই ওই আদেশ প্রকাশিত হয় এবং কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। রায়ে বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার কারণে আটক রাখার প্রয়োজন না থাকলে এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে জেল হাজত থেকে মুক্তি দিতে হবে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। এরপর আজাহার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানি শেষে পুনরায় আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি ছিল প্রথম মামলা যা রিভিউ পর্যায়ে গিয়ে পুনরায় আপিল শুনানির সুযোগ পায়। রিপোর্টার্স 24, ঢাকা।